একদম ভারী মানে সেই ভারী। নবাবরা কি এরকম খাবারই খেত? মটনের কোয়ালিটিও ফাটাফাটি। ওটা গোলবাড়ি কষা মাংস। তখন কি গোলবাড়ির কষা মাংস ছিল? হ্যাঁ, গুড ইভিনিং। চলে আসলাম আজকে লালবাগে, মুর্শিদাবাদে চলে আসলাম আর একদম রয়্যাল ফিল নিতে হাজারদুয়ারির পাশে রয়্যাল নবাব মহলে চলে আসলাম। আর এখানে সবচেয়ে ভালো কথা যেটা, এই যে এটা কিন্তু এই হোটেলেরই পার্ট, যে সকলকে এত সুন্দর সে পুরোনো দিনের মতো ছাতা দিয়ে ওয়েলকাম করা হয়। আর এটা বেশ ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। চলো, নমস্তে। এখানে আসার সাথে সাথে ওয়েলকাম প্রসেস খুব সুন্দর। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম করার পরে এখানে যে প্রথমে যেটা আসলাম, রিসেপশন রুমটা দেখেই তো আই অ্যাম অবাক। মানে অসাধারণ বললে হয়তো সত্যি কম বলা হবে। যেরকম নবাবী আমলের সব ডেকোরেশন করা, সেই সমস্ত জিনিসপত্র রাখা, আর এইটা কিন্তু সেই নবাবী অঞ্চলেরই সম্পত্তিরই একটা পার্ট। যাই হোক, লিখে দেওয়া আছে যেন রয়্যাল নবাব মহল মুর্শিদাবাদ। আমরা এখন রিসেপশনে কিছু কাজ করে চলে যাব কিন্তু রুমে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি পুরো রিসর্টটার বিভিন্ন অংশ। ওকে, আসার সাথে সাথে আমপানা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে রিফ্রেশিং। আর সবচেয়ে ভালো লাগছে লুক, মাথাই খারাপ। এখন চলে এসেছি ইনাদের এই ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটার প্যাসেজটা দেখে কিন্তু মন খুশি আছে। দুপাশে সব রয়্যাল লুক, রয়্যাল ফিলিংস। আর যে রুমগুলো আছে প্রত্যেকটা কিন্তু রয়্যাল ডিলাক্স রুম। প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে। এখন আমরা থাকবো হচ্ছে এখানকার সুইট রুমে, রয়্যাল সুইট রুম। এই দেখুন রয়্যাল সুইট রুমে এখন ঢোকার পালা। শুরুতেই বলবো রুমটার বেডটা দেখুন, পুরোপুরি পালঙ্ক মানে বুঝতে পারছেন রয়্যাল লুক একদম আছে। সেই নবাবী আমলের সেই পালঙ্ক, কুইন সাইজের পালঙ্ক। আর তার সঙ্গে আছে দেখুন ড্রেসিং টেবিল আছে, টিভি তো মডার্ন থাকবেই, আর এগুলো সাইড টেবিল আছে। আর তাছাড়াও আছে সিঙ্গেল বেড আছে, ওয়ার্ড্রপ আছে, টি কিট আছে, কমপ্লিমেন্টারি ওয়াটার আছে, মিনি ফ্রিজ বা মিনি বার আছে, সোফা, টি টেবিল আর চেয়ার আছে। বাথটাবযুক্ত স্যানিটাইজ ওয়াশরুম, আর সেখানে গিজারও আছে, ডেন্টাল কিট, শাওয়ার কিটও থাকে। রয়্যাল নবাব মহলের সঙ্গে অ্যাটাচ আছে একটা ইমামবাড়া। ইমামবাড়াটার সাইজটা অনেক বড় দেখতে পাচ্ছি, তো বিকেলবেলাতে দেখার সুযোগ পাচ্ছি। বিরাট বড় ইমামবাড়া। আর এখানে দেখতে পাচ্ছি যে আগেকার দিনের সব সেই যে ঝাড়বাতিগুলো সেগুলো সব আছে। সন্ধ্যার পরে জায়গাটা একদম মায়াবী লাগছে। এক সাইডে দেখুন প্রচুর পাখির ব্যবস্থা, প্রচুর পাখিরালয় বলতে পারেন, যে বিভিন্ন রকমের এখানে পাখি আছে। লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে দেখার মতো। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে। মানে ক্যান্ডেল লাইট, আপনি যারা এখানে স্ন্যাক্স খেতে পারেন, ডিনারও করতে পারেন ক্যান্ডেল লাইটের মাধ্যমে সন্ধ্যাবেলাতে একটা মায়াবী পরিবেশে। সেখানে ভেজ স্যুপ নিয়ে নিচ্ছে, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেখানে যে মাশরুম আছে, ভেজিস আছে, দুর্দান্ত। আর প্র্যাকটিসের গোলমরিচের ফ্লেভার আছে, ফাটাফাটি খেতে স্যুপ। আর পরিবেশটা মানে আরও মায়াবী করে তুলেছে। তার মধ্যে ক্যান্ডেল লাইট, স্ন্যাক্স বা ডিনার জমে যাবে। এবার চলে এসেছে ক্রিসপি চিলি বেবিকর্ন, মুর্শিদাবাদের লালবাগের ক্রিসপি চিলি বেবিকর্ন। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তো প্রচুর খাই, বিশেষ করে বিয়ে বাড়ি, জন্মদিন, অনুষ্ঠান বাড়ি, ক্যাটারিংয়ের। হানি বেসটা বেশ ভালো, ক্রিসপি আছে, খেতে বেশ ভালো। সস দিয়ে ভালো করে টসিং করা আছে, বেশ ভালো হতে। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে কাবাব, আলিশান কাবাব। এটা উপরে দেখতে পাচ্ছি চিজ গ্রেট করা আছে। তারপরে এখানে কিন্তু বলে একটু চটপটা হবে। আর এখানে আছে গ্রিন চাটনি, চপ স্যালাড। পুরো চিজিময়, বেশ চটপটা কাবাব। আমার টক ঝাল মিষ্টি খুব সুন্দর কম্বিনেশন। কাবাবটা কিন্তু বেশ ভালো আর মেল্ট ইন মাউথ। তো ঘুমের থেকে উঠেই ব্ল্যাক টি চলে এসছে রুমে। আপনি চাইলে দুধ চাও নিতে পারেন। আর রুম থেকে দেখা যাচ্ছে পুরো গ্রিনারি, সবুজায়ন। মানে মন খুশ হয়ে যাবে। সকালে চা দিয়ে শুরু করছি দিনটা, রিফ্রেশিং। সকালে উঠে বেরিয়েছি রিসর্টটার বিভিন্ন অংশ দেখতে। আর শুরুতে আছে পাখিরালয়। পাখিরালয়টা দেখুন, দেখার মতো পাখিরালয়, যেখানে প্রচুর পাখি আছে।
দেখুন এখানে ছোট ছোট পাখি থেকে শুরু করে প্রচুর পাখি আছে, বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের পাখি আছে, নিচে একটা চাইনিজ মুরগিও আছে। মানে একটা ছোটোখাটো একটা পাখিরালয় এখানে করা আছে, যেখানে প্রচুর পাখি আপনি দেখতে পারবেন, তাদের সাথে সময় কাটাতে পারবেন। তাদের কিচিরমিচির শব্দের মধ্যে আপনার কিন্তু আলাদা একটা ফিলিং তৈরি হবে। এর ভিতরে খুব সুন্দর একটা গার্ডেন কাম চিড়িয়াখানা বানানো আছে। পাশেই তো বললাম পাখিরালয়, পাখিরালয়ের পাশে খুব সুন্দর, যেখানে পাখি, হাঁস, মুরগিও থাকতে পারবে, আর খুব সুন্দরভাবে একটা গার্ডেনের মতো বানানো। নবাব মহল মানে রিয়ালি একটা নবাব মহল, যেখানে কিনা নবাবী কালচার থেকে শুরু করে নবাবী আনার মধ্যে একটা আছে বলে মনে হচ্ছে। চলে আসলাম এখন নবাব মহলের লিভিং রুমে, মানে টোটালি মনে হচ্ছে আমি কোনো নবাবের বাড়িতেই আছি। লিভিং রুমে কিন্তু গেস্টরা এসে বসতে পারে, তারা সময় কাটাতে পারে। সেখানে প্রচুর দেখুন সোফার ব্যবস্থা আছে, চারিদিকে সোফার ব্যবস্থা আছে, পিছনে যা করা আছে আর স্পেশালি যে ছবিগুলো দেখা যাচ্ছে সবকটাই কিন্তু এখানকার যিনি ম্যাডাম স্যার আছেন তাদেরই ওনাদের ছবি বা পোর্ট্রেটগুলোকে সাজিয়ে রাখা আছে। ওনারা পরিবারের তরফ থেকে সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে দিয়েছেন। যেহেতু এটা নবাব ফ্যামিলিরই অংশ, তাই এখানের অনেক অ্যান্টিক জিনিস আছে যেগুলো এখানে রাখা আছে। স্পেশালি বলবো এখানে যে পোর্ট্রেটটা দেখা যাচ্ছে এটা কিন্তু রূপা সোনা দিয়ে বানানো, এবং এটা বহু পুরনো। এরকম প্রচুর ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল জিনিস কিন্তু এই বিল্ডিংটার মধ্যে আছে, যেটা সত্যি আপনাকে আসলে নস্টালজিক তৈরি করে দেবে। অর্থাৎ মুর্শিদাবাদে এসে শুধু হাজারদুয়ারি নয়, হাজারদুয়ারির পাশে একটা পুরনো বাড়িতে থাকার সুযোগ। এই যে লিভিং রুমটা যেটা দেখলাম, আর তার সঙ্গে আছে অ্যাটাচ একটা রুম, সেখানে প্রচুর লোক, মোটামুটি 2, 2, 4, 2, 6, 6-7 জন থাকতে পারবে। একটা বড়সড় রুম, এখানে 3টে কিন্তু পালঙ্ক আছে, এই সাইডে একটা পালঙ্ক, এই সাইডে পালঙ্ক, আর পুরোটার নাম বলা হচ্ছে শাহী দরবার মহল। মানে আপনাকে যখন বুকিং করতে হবে তখন শাহী দরবার মহলের এই লিভিং রুম আর তার সঙ্গে এই বেডরুম দুটো মিলিয়ে করতে হবে। তো সুতরাং আমার মনে হয় যদি গ্রুপ হিসেবে আসতে চান তাহলে এটা কিন্তু একটা বিরাট সুযোগ যে এরকম একটা নবাবিয়ানার মধ্যে থাকার, একটা নবাবিয়ানা এক্সপিরিয়েন্স করার। এবার চলে আসলাম এনাদের ফার্স্ট ফ্লোরে কনফারেন্স হলে, বিরাট বড় কনফারেন্স হল, আর সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করার সুবিধা আছে। স্পেশালি যারা কনফারেন্সের জন্য আসেন বিভিন্ন কোম্পানির তরফ থেকে ডাক্তাররা, তারা আরামসে করতে পারেন। এবার চলে আসলাম এনাদের একটা বেশ বড়সড় রুম, যেখানে 4 বেডের রুম, 4 জন থাকতে পারবেন। আমার তো মনে হচ্ছে দেখে 6 জনও থাকতে পারবে, কারণ 2টো কিং সাইজের বেড। এরকম প্রচুর রুম আছে এখানে, ডিলাক্স, সুপার ডিলাক্স, সুইট রুম। তো সবই আপনাদের সামনে তো তুলে ধরলাম। রয়্যাল নবাব মহল ঘোরার পরে বসে বললাম সকালে জলখাবার নিয়ে। এখানে সত্যি রয়্যাল ফিলিং কোনায় কোনায় আছে। সকালবেলাতে এটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে কি কি আছে একটু বলে নিই। ফ্রুটস হিসাবে আজ আছে আপেল আর কলা, অন্যদিন অন্য কিছুও থাকতে পারে। বয়েলড এগ, কেক, আজকে আছে আলু পরোটা, এটা অন্য সময় লুচি সবজিও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। পরোটার সাথে আছে আলু মটরের সবজি, সাথে ম্যাঙ্গো জুস। শুরু করছি প্রথমে আলু পরোটা দিয়ে। আলু পরোটার ভিতরে তো আলু স্টাফিং থাকার কথা, হ্যাঁ আলু তার সাথে মশলা দিয়ে এটা স্টাফিং করা আছে। বেশ গরমা গরম, একদম গরম আলু মটর দিয়ে সবজি, সবজিও বেশ ভালো করতে। পরোটাটা তো বেশ ইয়ামি, বেশ ভালো। ফ্রেশ আপেল, সাথে আছে গোলমরিচ ছড়ানো, ডিম সেদ্ধ। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু শানদার। ব্রেকফাস্টের পর নিলাম চা, এখানে দুধ চা, লাল চা, সব রকম ব্যবস্থা আছে। তো জায়গাটা সত্যি এত ভালো লাগছে যে উঠতে ইচ্ছা করছে না। আর এই চেয়ারগুলোকে দেখুন, পুরো অ্যান্টিক চেয়ার এখানে আছে, পুরো লোহার তৈরি চেয়ার, যেটা তৎকালীন চেয়ারগুলো এখানে রাখা আছে। এখন আমরা যাই একটু হাজারদুয়ারিতে, কালকে তো সুযোগ হয়নি। তো এসে একটা আমাদের ব্যাড লাক বলেন বা আমাদের মূর্খতার আমরা শিকার হয়েছি, সেটা হাজারদুয়ারি যে বন্ধ সেটা আমরা জানতাম না। আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে। তো যাই হোক, হাজারদুয়ারির ভিতরটা আমি আগেও ঘুরেছি, আপনাদের সামনে নতুন করে ইনফরমেশন দিতে পারলাম না, কিন্তু আপনারা অনেকেই জানেন ভিতরটা ঘোরা যায়। সারাদিন সকাল 10টা থেকে বিকেল 4টে-5টা অবধি খোলা থাকে। তো তখন ঘুরতেই পারেন, কিন্তু তার আশেপাশে অনেক জায়গা আছে, সেগুলো তো ঘুরতে হবে। আর সঙ্গে এখন টাঙ্গা গাড়িতে ওঠা যাক। একা গাড়িতে ঘোরার মজাই আলাদা। আমরা এখন ঘোড়া গাড়িতে করে এগিয়ে চলেছি, মজা বেশ লাগছে। মজা দেখুন, টোটোতে করে তো ঘোরা যায়, টোটোতে করে বাংলার আঞ্চে কাঞ্চে সব জায়গাতেই ঘোরা যায়, কিন্তু এই একা গাড়িতে সব জায়গায় নেই। আর সেই মজাটা নেওয়ার জন্যই মেনলি আমরা একা গাড়িতে করে যাচ্ছি। দাদা কটা জায়গায়? 7টা জায়গায় ঘুরবো, তাই তো? হ্যাঁ, 7টা জায়গায় ঘুরবো, কিন্তু বাকি ন্যাশনাল হাইওয়ের উপর ওগুলো ঘোরা যাবে না। একটু কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম ঘোড়া গাড়িতে চড়ছি। এর আগে চড়েছি কলকাতায়, বাট এইভাবে মুর্শিদাবাদের ঘোড়া গাড়ির একটা আলাদাই আভিজাত্য তো আলাদাই মজা, এবং ভালো একটা দারুণ ফিলিং, আর সুন্দর একটা হাওয়া বইছে তার মধ্যে, কিন্তু আলাদা বেশ ভালো লাগছে। কিন্তু তো আমরা বলবো যারা এখানে আসছেন টোটো অটো বাদ দিয়ে একবার ঘোড়া গাড়িটা হয়তো একটু এক্সপেন্সিভ হলেও
এটা একবার মজাটা নেওয়া উচিত। হ্যাঁ, তবে টোটোর থেকে এর খরচাটা কিন্তু অনেকটাই বেশি হয়, কিন্তু এর মজাটাও যে আলাদা হয় এটাও মাথায় রাখতে হবে। ঘোড়া ছুটে চলেছে এবং দৌড়াচ্ছে রীতিমতো। চলে আসলাম এখন আমাদের ফার্স্ট পয়েন্ট, কাঠগোলার গেট। তো চলে আসলাম এখন আমরা কাঠগোলা উদ্যানে। এটা হচ্ছে জৈনদের একটা প্রপার্টি বা জৈন মন্দিরেরই অংশ। কাঠগোলা উদ্যানের টিকিট এখানে 30 টাকা করে লাগে ভিতরে ঢুকতে। আর এখানে কী কী আছে বলি, কাঠগোলার বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। আমরা একজন গাইড নিয়েছি যার চার্জেস হচ্ছে 100 টাকা নিচ্ছে। 100 টাকার ভিতরে ইনি মোটামুটি আধা ঘন্টার মধ্যে। অনেক দেখেছি আপনাকে, আপনার ভিডিও ফলো করি। থ্যাংক ইউ। তো 100 টাকার মধ্যে উনি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেবেন। তো কারণ গাইড থাকলে সুবিধা কি, যেটা অজানা জিনিস আপনি জানতে পারবেন, গাইড না থাকলে শুধু দেখাই হয়। লোকে ডান দিকে যে মূর্তিটা আছে উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠাতা। নাম হচ্ছে রায় লক্ষ্মী পদ সিং দুগার। উনি ধর্মে জৈন। উনি এসেছিলেন রাজস্থান থেকে 1780 সালে। সিরাজ মারা যাবার 23 বছর পরে। বাগান এরিয়া আছে 260 বিঘে। এই 260 বিঘে এরিয়াতে কাঠের বিজনেস করেছিল। এগুলোতে সেই সময় 260 বিঘে এরিয়াতে কালো গোলাপের চাষ ছিল, সেই জন্য বাগানের নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান। আচ্ছা, কাঠগোলাপ। এখন বলে কাঠগোলা বাগান। বর্তমানে আমরা চা দেখতে দেখতে এগিয়ে চলুন আমার বড় বাড়িটা। হ্যাঁ, এ বাড়িটা সেই সময় চিড়িয়াখানা। ও চিড়িয়াখানা ছিল। এখানে সেই সময় হাতি, গন্ডার, জলহস্তি, জিরাফ, 4টে পশুপাদের সব পশু থাকতো। বাড়িটা দেখলেন এখানে হ্যাঁ। বহু সিরিয়াল সিনেমা শুটিং হয়ে গেছে। আচ্ছা, সিরিয়াল রয়েছে যেমন বেহুলা, ফানার বচন, আমিষি রাজার বেগম, মহাপীঠ, তারাপীঠ, প্রফুল্ল, বাংলা ডাকাত রানী, দেবী চৌধুরানী। এই সিরিয়ালগুলো সব ভেতরে রয়েছে। বাংলা রয়েছে যেমন বড় দুর্গা মাইকি, এই যে ছিল রাজা, এখানে বাবু, আর একটা হিন্দি ফিল্ম হয়েছিল। হ্যাঁ, একটা হিন্দি ফিল্ম হয়েছিল এগিয়ে সাদ্দাম। এটা সেই 4 ভাইয়ের বাসস্থান। আগে সেমান ছিল না, চুনসুরকি তৈরি। 240 বছর হয়েছে বয়স। এ ছিল রাজার বাস। এখন হয়েছে পায়রাটিয়া, চামচিকার, মৌমাছির বাস। পিছনে বাগান। এখানে সে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে তার অসাধারণ মেয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। এই পুকুরটাকে বলা হয় কাঠগোলার প্যালেস পুকুর। আচ্ছা, কাঠগোলা প্যালেস পুকুর। এটা ছিল সেই সময় বড় বড় মাছের পুকুর। আচ্ছা, এখানে সেই সময় একটা 40-50 কিলো ওজনের মাছ ছিল। ওরে বাবা, মাছের নাকে নথমনে থাকতো সোনার। বিল্ডিংটা তৈরি করেছিল সে লক্ষ্মী পদ সিং দুগার। তাজমহলের মতো বিল্ডিংয়ে ছবি জলে পড়ে। আর চারিপাশে 4টে সমুদ্র 6টা ঘাট আছে। এখান থেকে প্রথমে রানীরা স্নান করতো। ঘাটের ওপর একটু করে গম্বুজ দেখা যায়। সেই সময় চারিপাশে 4টি ঘাট থাকতো। যে মাছের কথা বললাম, মাছগুলো মারা গেছিল, তাদের সমাধি দেওয়া হচ্ছে। এখন আমরা ছুটে চলেছি জগৎ শেঠের বাড়ির দিকে। এখন চলে আসলাম আমরা জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়িতে ঢুকবো। এখানে ভিতরে ঢুকতে 30 টাকা করে টিকিট লাগে। ঢুকে বললাম নসিপুরে জগৎ শেঠের বাড়িতে। বিরাট বড় বাড়ি, এখানে মিউজিয়ামও আছে। মিউজিয়ামটাও এখানে দেখা যায়, আর সঙ্গে বাড়িটাও ঘোরা যায়। তো এখন আমরা জগৎ শেঠের বাড়িটা ঘুরলাম। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে কিছু দেখাতে পারিনি। তবে বললাম যে এখানে কিন্তু গাইডের ব্যবস্থা আছে, 70 টাকা করে টোটালটাই বুঝিয়ে দেয়। এটা হচ্ছে দেবী সিংহের বাড়ি, একদম হাজারদুয়ারির মতো দেখতে। রয়্যাল নবাব প্যালেসেরই আর একটা পার্ট হচ্ছে হাজারদুয়ারি রেস্টুরেন্ট। এই হাজারদুয়ারি রেস্টুরেন্ট কিন্তু কলকাতাতেও আছে, বারাসাতেও আছে, তার সঙ্গে কিন্তু এখানেও আছে। আর ইনাদেরই প্রপার্টি হচ্ছে এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটা অনেক বড়, উপরেও আছে ফাইন ডাইনিং। আর এইখান থেকেই খাবার কিন্তু রয়্যাল নবাব প্যালেসে যায় আর কি। তা আমরা যেটা খাবার খেয়েছি, ব্রেকফাস্ট বা আগের দিন স্ন্যাক্স, সবই এখানকারই খাবার। চাইলে গেস্টরা এখানে এসেও খেতে পারে বা ওখানে গেলেও খাবার খেতে পারে, তাই তো স্যার? মানে হোটেল হাজারদুয়ারির ফার্স্ট ফ্লোরটা কিন্তু পুরোপুরি একদম রয়্যাল লুকে বানানো। এখানে আসলে আপনি রয়্যাল ফিলটাও পাবেন। তো চলে আসলাম দুপুরে খাবার এনজয় করতে ডাইনিং টেবিলে। পাশে আমাদের অচিন্তম আছে। তো অচিন্তম, আমরা দুজনে মিলে বসেছি। বিট্টুর খাবারও অলরেডি চলে এসেছে। থালিটা 3 জনের থালি নিয়েছে, কিন্তু যে নবাবিয়ানা যে জায়গাটা কেমন লাগছে বলো? মানে রয়্যাল লুক যেটাকে বলে, ফিল হচ্ছে যে যেখানে আগে রাজারা বা ওনারা বসে নবাবীরা খেতেন, খাচ্ছি, একদম অনুভূতিটা আলাদা। মানে এটা না আসলে এখানে বোঝা যাবে না। তার জন্য কিন্তু রয়্যাল নবাব মহলে আসতেই হবে, এখানে থাকতে হবে, এই জায়গাগুলোকে অনুভব করতে হবে। আর তার জন্য একটা যে থালিটা নিয়েছি সেটাও কিন্তু নবাবিয়ানা থালি বলা যায়। একদম ভারী, মানে সেই ভারী। কি কি আছে চলুন একটু শেয়ার করে নিই। স্টিম রাইস, বাসন্তী পোলাও, গন্ধরাজ মাহি টিক্কা, গ্রিন স্যালাড হিসাবে আছে এখানে পেঁয়াজ, শসা, গাজর, টমেটো, ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল, মিক্স ভেজ, আলু ফুলকপির সবজি, 2 পিস মাটন কষা, টমেটো চাটনি, রাজভোগ আর জাম্বো সাইজের পাঁপড়। রয়্যাল নবাব মহলের ডাইনিং রুমে বসে জবরদস্ত খাওয়া দাওয়া শুরু করবো। তার জন্য শুরুতে নিয়ে নিচ্ছি স্টার্টার আইটেম হিসেবে একটা ফিশ ফ্রাই। এখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সবই পাওয়া যায়। আর সাইজটা দেখুন, শুরুতেই বলে দেখুন জাম্বো সাইজের ফিশ ফ্রাই। ভিতরে দেখুন ভেটকি মাছ আছে। শুরু করছি ফিশ ফ্রাই দিয়ে, এরপর আসছে জবরদস্ত থালি। গন্ধরাজ মাই টিক্কা, গন্ধরাজের উপর হালকা ফ্লেভার আছে,
সুন্দর তন্দুর হয়েছে, মাছটা একদম ফ্রেশ, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। শুরু করছি প্রথমে ঘন একদম ভেজ ডাল দিয়ে। ভেজ ডাল, বিভিন্ন রকম ভেজিস দেওয়া আছে এর মধ্যে, বেশ ডালের ভালো ফ্লেভার। আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে অ্যান্ড মুচমুচে আলু ভাজা। সাথে আছে মিক্স ভেজ, বিনস, পনির, গাজর, ক্যাপসিকাম আর টক দই দিয়ে মিক্স ভেজ। ডালের সাথে খাওয়া যেতে পারে, আলাদাভাবে খাওয়া যেতে পারে। মিক্স ভেজটা বেশ সুস্বাদু, হালকা মিষ্টি আছে, হালকা স্পাইসি, খেতে বেশ ভালো। আলুর দম, আলু ফুলকপির সবজি, তার সাথে ঠিকঠাক। এবার চলে এসেছে চিংড়ি মালাইকারি। 1 প্লেট দেখুন এরকম 4 পিস করে দেওয়া হচ্ছে, আমি 2 পিস নিচ্ছি আগে। আর যখন গ্রেভিটা দেখুন একদম জব্বর গ্রেভি। নারকেল চিংড়ি আর মালাই দিয়ে জব্বর কম্বিনেশন। মিনি 4টে চিংড়ি, মিনি না মাঝারি সাইজের, টাইগার প্রন, বাগদা চিংড়ি, সুপার ফ্রেশ খেতে। তো এবার বাসন্তী পোলাও নিয়ে নিচ্ছি, মটন কষা। যদিও বাকি খাবারগুলো ধীরে ধীরে খাবো, আগে একটু আপনাদের সামনে তুলে ধরি। নাহলে পিসযুক্ত মাটন, হেভি বানিয়েছে, হালকা সুইটনেস, হালকা স্পাইসি, আর বাসন্তী পোলাওয়ের সাথে খুবই ভালো যাচ্ছে। মাটনের কোয়ালিটি দেখি, মাটনের কোয়ালিটিও ফাটাফাটি। অনেকটা গোলবাড়ি কষা মাংস বা মাটন ভুনার মতো ফ্লেভার পাচ্ছি, মানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে বানানো, খেতে জব্বর। এটা মাটন কষাটা একদম সেরা। পুরো নবাবি আনার পুরোপুরি। সাথে আছে টমেটোর চাটনি, জাম্বো পাঁপড়, রাজভোগ। এগুলো নিশ্চয়ই ভালোই হবে, এটা না নতুন করে কিছু বলার নেই। তো দাদা তো হাফ খেয়ে আমাদের ভিডিও করার জন্য উঠে পড়েছে, তো আমি আর অচিন্তাম কিন্তু দূরে নিয়ে নিচ্ছি, মানে নবাবি থালি ভারী আছে বলো? ওয়েটটা ভাই মিনিমাম এই থালিটা যদি কেউ 10 বার ওঠানো মানে আপ ডাউন করে, এমনি হাতে যেটুকু খেলে একটু হজম হয়ে যাবে। হজম মানে হতে বাধ্য। থালির ওয়েট থেকে শুরু করে বাটির ওয়েট, যাই হোক, মানে আমি আর অচিন্ত আজকে খেতে বসেছি একদম রিয়েল নবাবি কায়দায়, নবাবি মহলে বসে। তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের নবাবি মহলে। তো এখানে কিন্তু যা যা আছে তা তো বলে দিয়েছে, তো খাওয়াটা শুরু করা যায়। তো আমি শুরুই করছি আজকে মাটন কষা আর পোলাও দিয়ে। এগুলো তো দাদা অ্যাজ ওয়েল এজ বলে দিল কেমন কি খেতে, বাট মাটন কষাটা আমি না খেয়ে পারলাম না। নবাবরা কি এরকম খাবারই খেত? চরম লেভেলের। তখন কি গোলবাড়ির কষা মাংস ছিল? রিয়েলি মাটন যা হয়েছে খেতে, যা বানিয়েছে চরম লেভেলের, একদম পেঁয়াজের গ্রেভিযুক্ত, তুখোর। আর পোলাওটা একদম লাইট মিষ্টি হয়েছে, ওভার একদম বেশি মিষ্টি নয়, গা পাকানো মিষ্টি একদমই না, বেশ ঘিয়ের গন্ধ আসছে। লাস্ট 24 ঘন্টা রয়্যাল নবাব মহলে অসাধারণ কাটালাম, তাই তো বলো? একদম, খুবই সত্যি সুন্দর। খুব সুন্দর, টোটালি রয়্যাল লুক, এত সাবজেক্ট আছে সে বলার মতো না। আর এটা কি কমপ্লিমেন্টারি দেওয়া হয়, তাই তো সমস্ত গেস্টদেরকে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ। দাও একটা ইয়ে, না তোমাকে দিচ্ছি এটা, থ্যাংক ইউ। একটা বিট্টুর জন্য রইল, তোমার জন্য, একটা আমার জন্য। ঠিক আছে, শুধু এতটুকু বলবো, এখানে আপনার যদি হাজারদুয়ারিতে বা লালবাগে এসে যদি আপনাকে রয়্যাল ফিল নিতে হয়, তাহলে অবশ্যই রয়্যাল নবাব প্যালেসে আসতেই হবে, নাহলে একটু মিস করে যাবেন, তাই না বলো? একদম। অবশ্যই করতে হবে। তার জন্য ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করুন এবং ডিটেলসে জেনে নিন। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট অল টাইম কমপ্লিমেন্টারি। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা, নতুন কোনো ভাবে। বাই।